সবাইকে মিথিলা গ্রাম্য সংসারের নতুন একটা ভিডিও দেখার জন্য আবার ওয়েলকাম। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কাজ করতে অনেক অলসতা লাগে। অলসতা লাগুক আর যাই লাগুক, বৃষ্টি হোক আর তুফান হোক, রান্না তো করতেই হবে। আর রান্না করা মনে হয় মেয়েদেরই কাজ। তো সকালে সব কাজ সেরে দুপুরে রান্নার প্রস্তুত করে নিলাম। আজকে আমি আমার পছন্দের খাবার রান্না করব। শুধু আমার পছন্দের খাবার না, আমার পরিবারের পছন্দের খাবার, কাঠকোল ভাজি। এই ঘাটকোল খেতে অনেক মজা, কিন্তু কাটতে অনেক কষ্ট হয়। ঘাটকোল কাটলে আমার হাত চুলকায়। কার কেমন কি হয় জানি না, তবে আগে যখন শাশুড়ি আম্মা ছিলেন তখন তিনি কেটে দিতেন। এখন তো তিনি নাই, তাই আমাকেই কাটতে হয়। এই ঘাটকোল রান্না আমার আম্মুর কাছ থেকে শেখা। আমার আম্মু অনেক সুন্দর রান্না করতে পারে। আমার বেশিরভাগ রান্নাই আমার আম্মুর কাছ থেকে শেখা। আমি আমার আম্মুর মতন রান্না করার চেষ্টা করি। জানি না তো কতটুকু পারি, তবে সবাই বলে অনেক সুন্দর রান্না করতে পারি। তো এই রান্নাটাও আম্মুর কাছ থেকে ওইভাবেই শেখা। প্রথমে কড়াইতে পেঁয়াজটা ভালো করে ভেজে এর ভিতরে জিরা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাইতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ভাপ দিয়ে ঘাটকোলটা ওর ভিতরে দিয়ে দিতে হবে, কারণ ঘাটকোলটা ভাপ নিয়ে নিতে হয়। ভাপ না নিলে গাল চুলকায়। মশলার সাথে ঘাটকোলটা ভালোভাবে কষাইতে হবে। কষানো হয়ে গেলে এর ভিতরে কাঁঠালের বিচি দিতে হবে। হ্যাঁ, ঘাটকোলের সাথে কাঁঠালের বিচি দিলে অনেক মজা লাগে। তো কাঁঠালের বিচিটা আগে থেকে কেটে গুছায় নিয়ে এসেছি। তো এর ভিতরে এবার কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম, দিয়ে ঘাটকোলের সাথে ভালোভাবে আবারও কষাইতে হবে। তো কাঁঠালের বিচি আর মশলা ঘাটকোল একসাথে কষাতে কষাতে একসময় ঘাটকোলটা ভাজি হয়ে যাবে। তো ঘাটকোল ভাজির সাথে আজকে রান্না করতেছি গরুর মাংস। গরুর মাংস, ঘাটকোল ভাজি আর ডাল। এই বৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো খাবার। বাবুর আব্বু বলছিল অবশ্যই খিচুড়ি রাঁধতে, কিন্তু আমার খিচুড়ি রাঁধতে ভালো লাগছিল না। দেখেন কাঁঠালের বিচির সাথে ঘাটকোলটা কত সুন্দরভাবে মিশে গেছে। ঘাটকোল ভাজি করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। তো আমার ভিডিওটা কেমন লাগে জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।